মম বর্তাৎ বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। যে আমায় যেমন ভাবে ভালোবাসবে আমি তাকে তেমন ভাবে ভালোবাসবো। তুমি যদি তাকে শত্রু রূপে ডাকতে চাও ভগবান তোমার শত্রু, ভগবানকে যদি মিত্র রূপে ডাকতে চাও ভগবান তোমার মিত্র, ভগবানকে যদি নিরাকার রূপে ডাকতে চাও ভগবান নিরাকার, ভগবানকে যদি হৃদয়ের মধ্যে মূর্তি ধারণ করে দাঁড় করাতে চাও ভগবান তোমার হৃদয়ের সাকার। যা ভাব দেবে তাই ভগবান ভাবেই আসবে। তাই আগে মনের মধ্যে চোখটা বন্ধ করুন, বাইরের চোখটা বন্ধ করে ভেতরের চোখটা উন্মোচন করার চেষ্টা করুন। আমাদের দুই ধরনের চোখ আছে বাবা, একটা বাইরের চোখ, একটা ভেতরের চোখ। বাইরের চোখ ভগবান দিয়েছে কেন? হাওয়া, নদ নদী, গাছপালা, পর্বত, খাবার, মানুষ, এগুলো দেখার জন্য। কিন্তু বাইরের দুটো চোখ দিয়ে কোনোদিন আপনি ভগবানকে দেখতে পাবেন না, কেননা ভগবানকে দেখার মতো চোখ এই দুটো ক্ষমতা নেই। এই দুটো চোখের ক্ষমতা ভগবানের রূপকে দেখার জন্য নয়, এটা মায়ার রূপকে দেখার জন্য। আর ভগবানকে রূপ দেখার জন্য এই দুটো ভুরুর মাঝখানে একটা নয়ন আছে যার নাম প্রেম নয়ন জ্ঞান চক্ষু। সেটা যখনই আপনি উদয় করবেন তখন আপনি যেদিকেই তাকাবেন সব দিকেই ভগবানের কৃপা সিন্ধু রূপ দাঁড়িয়ে রয়েছে, একবার তাকিয়ে তো দেখো। তাই বাইরের চোখ বন্ধ করো, ভেতরের চোখটা খোলো। ও মায়েরা, বাইরের চোখটা বন্ধ হয়ে আমার দুটো চোখ বন্ধ করলে আমি কি দেখবো? অন্ধকার দেখবো। দুটো চোখ বন্ধ করলে অন্ধকার, কিন্তু ওই অন্ধকারের ভেতর থেকে উৎসারিত আলো রবীন্দ্রনাথ ঠাকুর বলেই দিয়েছে। দেখুন, প্রত্যেকটা কথার একটা সায়েন্টিফিক রিজন রয়েছে। আমাদের যে জগৎ সৃষ্টি হয়েছে বিজ্ঞানীরা বলছে ব্ল্যাক হোলের মাধ্যমে তৈরি হয়েছে। তাহলে কালোটা ছিল, অন্ধকারটা ছিল, তাই জগতের উৎসারিত আলো। তা আপনার চোখটা বন্ধ করুন, চোখ বন্ধ করে যদি সঠিকভাবে ধ্যানটা লাগাতে পারেন ওই কালোর মধ্যে থেকেই আমার কৃষ্ণ বেরিয়ে আসবে, এসে তোমার হৃদয়টিকে জড়িয়ে ধরার জন্য গোলকের প্রেম সম্পত্তি তোমায় দান করবে। তাই বাইরের চোখ বন্ধ করো, ভেতরের চোখটা খোলো। দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। মুদে, মুদে মানে বন্ধ করে। চোখটা বন্ধ করে দেখ আলো করে কোন ভগবান দাঁড়িয়ে রয়েছে। আপনি যে কোনো তীর্থে যাবেন, কাশী তীর্থ, গয়া, বদ্রীনাথ, অমরনাথ, কেদারনাথ, রামেশ্বরম, বৃন্দাবন, পুরী, যে কোনো তীর্থে আপনি গেছেন, ওই তীর্থে গিয়ে কখনো ভগবানকে দেখতে পেয়েছেন যে ভগবান সাক্ষাৎ দাঁড়িয়ে রয়েছে? দেখতে পাননি, পাবেন না জীবনে। কেননা আপনি শুধু তীর্থটাকে দেখেছেন বাইরের চোখ দিয়ে, ভগবানের আসল রূপটা ভেতরের চোখ দিয়ে দেখেননি তো। যদি ভেতরের নয়নটা খোলা থাকতো তাহলে শুধু ওই তীর্থে নয়, যেখানে ভগবানকে দেখবে, যেখানে ইচ্ছে হবে ভগবান সেখানে থাকবে। আছো অনল অনিলে চির নভনীলে ভূধর সলিল গহনে, আছো বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে, রজনীকান্তের কথা অনুসারে। তাহলে তোমার ভেতরের চোখটা যদি খোলা থাকে তাহলে সব জায়গায় তুমি ভগবান দেখবে। তুমি তো দেখছো না, তাই তোমার এই অবস্থা। ওরে ও ধুলো মাটি ছাই, কত যে ধুলো মাটি ছাই, ওগো খাটি বিছানা এ তো দূরের কথা, আসন খানাও নাই, কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা এ তো দূরের কথা, আসন খানাই নাই। আমার কাকার বাড়িতে কীর্তন হবে বলে আপনাদের বাড়িতে বাড়িতে আত্মীয় এসছে, যাই কি কীর্তনগুলো শুনে আসি, পদা বলে কীর্তন হচ্ছে শুনে আসি। আত্মীয় 1 বছর পরে আপনার বাড়িতে এসেছে, আপনি হয়তো গরিব মানুষ, ছেঁড়া কাতায় শুয়ে দিন কাটান, কিন্তু আপনার আত্মীয় এলে যতই আপনার গরিব দরিদ্রতা থাক না কেন আপনি কি তাকে ছেঁড়া কাতায় শুতে দেবেন?
যতই কষ্ট হোক, চাদর কেনার যদি পয়সা না থাকে অন্তত পরিষ্কার কাঁথা তো একটা পেতে দেবেন। তাহলে আত্মীয় এসেছে বলে ঘরের বিছানার চাদরটা পরিবর্তন করলে জগতের সব থেকে বড় আত্মীয় আমার কৃষ্ণ, তিনি তোমার হৃদয়ে এসে বসবেন। কই তার জন্য তোর হৃদয়টা কখনো পরিষ্কার করলে না? হৃদয়ের থেকে অন্ধকারগুলোকে দূর করলে না? এই জগতে কৃষ্ণের থেকে এই জগতের আত্মীয় বড়? আত্মীয় এসছে বলে নিজের ঘরের বিছানার চাদর পরিবর্তন করলে জগতের বড় আত্মীয় কৃষ্ণ তোমার হৃদয়ে বসবে। হৃদয় মন্দিরটা তো পরিষ্কার করলে না? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, চাল, চুরি সব মনের মধ্যে রেখে দিয়েছ। কি করে ভগবান বসবে? খাট বিছানা, খাট বিছানা ও তো দূরের কথা, আসন খানাও নাই, কত যে ধুলো মাটি ছাই। খাট বিছানা দূরের কথা, আসন খানাও। ওগো তবু করে নেই কো অভিমান, দুঃখী দেখে ওর ঝরে দু নয়ন, এমনি কোমল প্রাণ, এমনি দয়াল প্রাণ। ওরে তুই কর নিবেদন, প্রাণের বেদন, প্রাণ বিলায়ে পায়ে ধরে, দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মন নয়ন মোদে। নেতাই গৌর হরি হরি বল। আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে। ও যে কাঙাল সখানাম, কাঙাল বেশে দেয় দেখা আর পুরায় মনস্কাম। ত্রেতা যুগে একটা অত্যন্ত নিচু জাতের মেয়ে ছিল, যার নাম শবরী। শবরীর নাম শুনেছেন আপনারা নিশ্চয়ই, গল্প শুনেছেন। তিনি তার গুরুকে সেবা করতেন। তার গুরুর নাম ছিল মতঙ্গ মুনি। এই মতঙ্গ মুনির শিষ্যা ছিলেন শবরী। এত সেবা করেছে, তার সেবার প্রতি এত মন যে মতঙ্গ মুনি খুশি হয়ে আশীর্বাদ দিয়েছিলেন, ওরে শবরী, তোর যদি এতই ভক্তি, তোর সেবার প্রতি এত মন, আমি তোকে আশীর্বাদ করলাম মা, তুই একদিন ভগবানের চরণ সেবা করতে পারবি। আমার চরণ যেমন সেবা করেছিস, আমার আশীর্বাদে ভগবানের চরণ সেবা করবি। দেখিস তার সেবায় যেন কোনোদিন ত্রুটি না হয়। তোর নিজের যতটা ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা দিয়ে তুই সেবা করিস। গুরুবাক্যে মর্যাদা দেখুন। যেদিন থেকে বলেছে ঠিক তার পরের দিন থেকে রোজ আশ্রমের পুরো পথটাতে ফুল সাজিয়ে রাখে। একদিনও ভগবান আসে না। আশেপাশের লোকেরা যায়, তোকে কত খিল্লি করে যায়, হাসি ঠাট্টা করে যায়, পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আরে নিচু জাতের মেয়ে, তার ঘরে ভগবান আসবে নাকি? আগেকার দিনে যা হতো, জাতপাত নিয়ে খুব বিচার ছিল। ভগবান রামচন্দ্র 14 বছরের জন্য বনবাস নিলেন। 13 বছর কিছুই হলো না, ঠিক 14 বছরের মাথায় সীতাকে হরণ করে নিয়ে চলে গেল রাবণ। সীতাকে খুঁজতে খুঁজতে রাম চলেছে দণ্ডকারণ্যের পথ দিয়ে। যেখানে যেখানে গয়না পড়েছে সেখান সেখান থেকে যাচ্ছে রামচন্দ্র। আর শবরী রোজ প্রত্যেক দিনের মতো আঁচল ভর্তি ফুল নিয়ে সাজিয়ে দিচ্ছে রাস্তাটি। যদি আজকে আসে, এসে দেখে যদি রাস্তায় ফুল না থাকে, তাহলে সেবা করতে আমি অপরাধ হয়ে গেলাম। সাজাচ্ছে। কিছু ঋষিমণির দল এসে সেই ফুলের উপর পা দিয়ে অপমান করে চলে গেল। হ্যাঁ, ভেলনি কোথাকার, 14 বছর ধরে শুধু ফুল সাজাচ্ছে, জীবনে ভগবান আসে, তোর ঘরে ভগবান আসবে, বেরোকের থেকে খিল্লি করে চলে গেল। করজোরে বলছে, হে মুনিমন, আপনি আমাকে উপকার করতে না পারেন, অন্তত অপকারটি করবেন না। আমার রাস্তায় আমার ভগবানের জন্য ফুল সাজানো আছে, আপনি দয়া করে পা দেবেন না।
আবার সেই ফুলগুলো যেগুলোকে মারিয়ে দিয়ে চলে গেছে, আবার সেগুলোকে হটিয়ে দিয়ে আবার গাছ থেকে ফুল নিয়ে আবার সাজাতে শুরু করেছে। কি নিষ্ঠা! 14 বছরের একটা দিনের জন্য সে বন্ধ দেয়নি। হঠাৎ করে ফুল সাজাচ্ছে, বড় একটা ছায়া পড়েছে সেই ফুলের উপরে। সবরই মনে মনে ভাবলো এই ঋষিমুনিগণ বোধহয় আবার বলে এসছেন। হঠাৎ করে উপরের দিকে তাকিয়ে দেখে ধনুর্ধার শ্রীরামচন্দ্র দাঁড়িয়ে রয়েছে। মা, এখানে নাকি কোনো শবরী মাতার আশ্রম আছে, আপনি আমাকে বলে দিতে পারেন? কে আপনি বাবা? আগে আমি দশরথ নন্দন রাম। রাম? আমার রাম? এতদিন পরে আসার সময় হলো প্রভু। 14 বছরের প্রত্যেকটি দিন আমি রাস্তায় ফুল সাজিয়েছি ওই চরণে ফুল দেব বলে। চরণটা জড়িয়ে ধরে সবরের নয়ন বিন্দু চরণে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এসো প্রভু আমার কুটিরে। আমার গুরুদেব আশীর্বাদ দিয়ে গিয়েছিলেন ভগবানের চরণ সেবা আমি করব। এসো প্রভু আমার আমি বড় নিচু জাত, বড় ছোট জাত, আমি তোমায় গঙ্গা জলে স্নান করিয়ে দিই প্রভু, চরণটা ধুইয়ে দিই। থাক মা, স্নান তো করেই ফেলেছি, আবার কি স্নান করাবে? স্নান কখন গঙ্গা জলে স্নান করালাম? ওই যে চরণটা ধরে কাঁদছিলে, আর চরণের বিন্দু বিন্দু গঙ্গা জল যে আমার চরণে পড়ছিল মা। ওই গঙ্গা জল যদি কেউ পায়, আবার কি জগতের কেউ গঙ্গা ধারণ করে? তোমার নয়নরূপী গঙ্গার জলে তো আমি স্নান করে ফেলেছি মা। নিজের এঁঠোকুল প্রত্যেক দিন চেকে চেকে রাখতো, কোনটা মিষ্টি কোনটা টক, টক হলেই ফেলে দেবে, মিষ্টি হলেই রেখে দেবে। যার 14 বছরের প্রত্যেকটি দিন শুধু গোবিন্দের সেবার জন্য, ভগবানের সেবার জন্য ব্যস্ত ছিল, তাকে ভগবান ভালোবাসবে না তো কে ভালোবাসবে? আর তাকে কাঙালের সখা বলবো না তো কাকে বলবো? যিনি ভক্তের সব ইচ্ছা পূরণ করার জন্য আসে। তাই তিনি শুধু ভগবান নয়, কাঙাল সখা না। ওগো কাঙাল বেশে দেয় দেখার পুরায় মনস্কাম। ওরে ওর কাঙাল সখা না। কাঙাল বেশে দেয় দেখার পুরায় মনস্কাম। মনস্কাম পূরণ করেন, যা চাইবেন তাই দেবে। কি দেবে? ও মায়েরা, ভগবানের কাছে তো আপনারা চরণ জড়িয়ে ধরেন। কি চান? টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা, ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য, এই চান। ভগবান জীবন এগুলো দেবে না। এটা আপনারা আজকে শিখে নিয়ে যান। যারা যারা ভগবানের কাছে মানত করেন, সব আমার একটা 1 বিঘে জমি দাও, জীবনে দেবে না ভগবান। ভগবানের খেয়ে দিয়ে কাজ নেই। তোমার 1 বিঘে জমি দেওয়ার জন্য তিনি জগৎ সংসার পেতে রেখেছে। তোমার ক্ষমতা থাকে তুমি 1 বিঘে জমি কিনে নাও। কাজ করার জন্য পাঠিয়েছে, কাজ করো, সঠিক কাজ করো, সৎ কর্ম করো। ভগবান যদি ভাগ্যে রাখে, যদি কর্ম সঠিক থাকে সব পাবে, আর কর্ম অসৎ থাকলে জীবনে কিছু পাবে না, কাঁচকলা পাবে, কিচ্ছু পাবে না। ভগবানের কাছে কখনো সাধারণ জগতের জিনিস চাইতে নেই। আমরা সবাই চাই, কিন্তু চাইতে নেই। এগুলো ভুল করেন আপনারা। মানত করছেন, কি ঘুষি বেঁধে দিচ্ছেন, ঠাকুর আমার জন্য একটা ছেলে হয়। কেন? ভগবান কি ডাক্তারখানা খুলে রেখেছি সব? কেন জানে সব? এইগুলো যদি ভগবানের কাছে চাইলে জগতে সুখী হওয়া যেত, তাহলে আপনাদের থেকে আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান ছিল নরেন্দ্রনাথ দত্ত। সে তো চেয়ে নিতে পারত, চেয়েছিল। রামকৃষ্ণ বলল, তুই আজকে যা চাইবি মার কাছে সব পাবি, যা তুই কি চাইবি চা। তাহলে নরেন্দ্রনাথ যদি আমাদের থেকে বুদ্ধিমান বেশি, তাহলে সে চাইতে পারতো, জায়গা দাও, জমি দাও, আমার বিরাট বড় সম্পত্তি দাও, কলকাতা যেন গোটা আমার হয়ে যায়, সব চাইতে পারতো। কি চেয়েছিল বাবা? মা আমায় জ্ঞান দাও, বুদ্ধি দাও, ভক্তি দাও, প্রেম দাও, বিবেক দাও, এইগুলো চেয়েছিল। যেটা চাইলে দুদিনের জন্য ফুরিয়ে যায়, ভগবানের কাছে সেটা চেয়ে কি হবে? যেটা চাইলে পারমার্থিক জগৎ চিরকালের মতো উজ্জ্বল হয়, সেটাই চেয়ে নিয়ে হৃদয় ভরিয়ে নাও।
তাই ভগবানের কাছে চাইলে তিনি কি দেবেন? পুরাই মনস্কাম। মনস্কাম তো পূর্ণ করবেই। কি করবে শুনুন, কি দেবে দেখুন। এমন এমন জিনিস দেবে না আপনি ভাবতে পারবেন না কি দেবে। প্রেম, দয়া আর বরা ভয় দিয়ে হেসে হেসে কত কথা কয়, আর কি দুঃখ রয় বলো, আর কি ব্যথা রয়। ওরে তুই প্রেম কুড়াবি, প্রাণ জুড়াবি, প্রেম কুড়াবি, তুই প্রাণ জুড়াবি, ওই অভয়ে পদে থাক পড়ে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে। তাই গৌর হরি হরি বল। আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। রজনীকান্তের গান এটি। এইগুলো হচ্ছে গান, এগুলো হচ্ছে গানের মতো গান। যে গান শুনলে আপনার চোখ থেকে ঝরঝর করে জল পড়বে সেটা গান, আর যে গান শুনলে আপনার গার ইত্তিপিত্তি জ্বলে উঠবে সেগুলো গানের নয়, গান নামে ছ্যাবলামি গানের নামে। অনেক এখনকার দিনে ভালো ভালো গান হচ্ছে, খুব ভালো, সেগুলো আমি এখনো পর্যন্ত গাইতেই পারলাম না, আমার এমন ক্ষমতাই হয়নি। কাঁচা বাদাম আর ভাজা বাদাম, দারুণ গান, আমি গাইতেই পারি না। এত গুরুর কাছে গান শুনলে বেকার হয়ে গেল সব। হ্যাঁ, এই জন্মে পারবো না, সামনের জন্মে বোধহয় পারবো। আমি সামনের জন্মে ভগবানের কাছে বলবো ওই গান যেন জীবনে গাইতে না হয় কোনো জন্মে। যে গান গাইলে ভগবান থেকে দূরে সরে যাওয়া যায় সে গানকে কি লাভ? জেনে রাখবেন, যে চালটা আপনি রান্না করছেন নাম করতে করতে সেটা চাল থাকবে না, ভাত থাকবে না, প্রসাদ হয়ে যাবে। যে হাঁটাটা আপনি জগতের জন্য করছেন না, তীর্থধামের জন্য করছেন, সেই হাঁটাটা আপনার জীবনের ক্ষেত্রে মঙ্গলকর হবে। যে গান গাইলে আপনি ঈশ্বরের চরণে মন প্রাণ সমর্পণ করতে পারবেন সেটার গান থাকবে না, সেটা ভগবানের কীর্তন হয়ে যাবে। সেই সবগুলোকে রক্ষা করার চেষ্টা করুন। এই জন্য আমি এই সারেগামা পাই যেতে যেতার পর আমি একটা নিজের প্রোডাকশন হাউস আমি খুলেছি। প্রত্যেক মাসে একটি একটি করে গান আসে। এই গানটাও রেকর্ড আছে, দেখ দেখি মন নয়ন মধ্যে ভালো করে। এত সুন্দর করে রেকর্ড করেছি, চেষ্টা করেছি সুন্দর করে করার। কলকাতার নামি দামি মিউজিশিয়ান নিয়ে প্রত্যেক মাসে একটি একটি করে গান আসে। প্রচুর খরচা, এক একটা গান রেকর্ডিং এত সস্তা নয়, প্রচুর খরচা হয়। কিন্তু হোক, মানুষের নতুন নতুন গান তো শোনাতে হবে। যেসব গানগুলো লুপ্ত হয়ে যাচ্ছে, যেগুলো নিভে যাচ্ছে, সেগুলোকে তো জাগিয়ে রাখার চেষ্টা আমাদের তো করতে হবে। কে করবে? কেউ করবে না। আর আমারও সব লাভটা হবে সব দেখার দরকার নেই, মানুষ শুনুক সেটাই বেশি হবে। যদি 1000 লোকও শোনে তাতেই আমার লাভ। প্রচুর টাকা খরচা, কিন্তু লাভ, ওগুলোই আমার লাভ। তাই আপনারা কীর্তন শুনতে আসেন প্রতি বছর। আমার এই কাকার বাড়িতে প্রতি বছর আমিও আসি, আবার সামনের বছর আসবো। কবে আসবো এখন বলবো না, পরে বলবো। সামনের বছর আবার আসবো, কাকা বায়না করে দিয়েছে, কোনো ব্যাপার নয়। সুতরাং এখানে তো সব সময় আমাদের ঘরের মতো হয়ে গেছে ব্যাপারটা, যে এখানে আমি অন্তত আসবই। আপনাদের কাছে শুধু আমাদের করজোরে নিবেদন যে প্রাণ ভরে শুধু ভক্তি সঙ্গীত আস্বাদন করুন। যে গান শুনলে ভগবানের প্রতি ভক্তি হবে। চলুন, যে লীলাটি আজকের আমরা আস্বাদন করব সেটা ভক্তিরই লীলা। যে কেমন করে ভক্তি করতে হয়, কেমন করে গুরুর চরণে শ্রদ্ধা করতে হয়, কেমন করে গুরুর প্রতি নিবেদন করতে হয়। সারাদিন বিভিন্নভাবে কৃষ্ণলীলা আমরা শুনলাম, এবার আমরা একটু গৌর ভক্তের লীলা একটু আস্বাদন করব। চলুন আমরা আস্বাদন করব গদাধর প্রভুর পুনর্জন্ম লীলা আস্বাদন করব। গদাধর প্রভুর পুনর্জন্ম, পঞ্চতত্ত্বের যে গদাধর মহাপ্রভুর বাম দিকে যিনি থাকেন, সেই গদাধরের পুনর্জন্ম আজকের আস্বাদন করব। পঞ্চতত্ত্ব কি মায়েরা? নিশ্চয় তোমাদের বাড়িতে ছবি আছে। মাঝখানে মহাপ্রভু, ডান দিকে নিত্যানন্দ, নিত্যানন্দের ডান দিকে অদ্বৈত, মহাপ্রভুর বাম দিকে হচ্ছে গদাধর, আর গদাধরের বাম দিকে হচ্ছেন শ্রীবাস পণ্ডিত। এই হচ্ছে আমাদের পঞ্চতত্ত্ব। গৌড়ীয় বৈষ্ণব গৌড়ীয় সমাজে এটাই পঞ্চতত্ত্ব। এই যে মহাপ্রভুর বাম দিকে যিনি আমাদের গদাধর, এই গদাধর কিন্তু আবার
পরবর্তীকালে মহাপ্রভুর আশীর্বাদেই জন্ম নিয়েছিলেন। তিনি কে, আজকের সেই কথা আমরা আস্বাদন করব। চলুন গদাধরের পুনর্জন্ম লীলা আস্বাদন করি। পুনর্জন্ম তিনি নিয়ে তিনি কেমন করে গুরু ভক্তি করেছেন আর কেমন করে জগৎ মাঝে ভক্তি প্রতিষ্ঠিত করেছেন, সেই লীলাটি আজকে আমরা আস্বাদন করব। চলুন। মহাপ্রভু, আমার চৈতন্য মহাপ্রভু জগৎ সংসারকে উদ্ধার করার জন্য দুই ধরনের লীলা জগতে সংঘটিত করিয়েছিলেন। একটা 24 বছরের নবদ্বীপ লীলা, আর বাকি 24 বছরের সন্ন্যাস লীলা। এই 24 বছরে তিনি নবদ্বীপের ভক্তদের সঙ্গে লীলা করেছেন, আর বাকি 24 বছরে তিনি ভারতবর্ষের বিভিন্ন ভক্তদের সঙ্গে লীলা করেছেন। এই লীলার থেকে সূত্রপাত আমাদের এই আজকের গদাধরের পুনর্জন্মটি। চলুন, তো সেই গদাধর তিনি মহাপ্রভুর সঙ্গে থাকতেন পুরীধামেই। কেননা মহাপ্রভু যখন চলে গেছিলেন, মহাপ্রভুর বিশিষ্ট বিশিষ্ট পার্ষদগণ তারাও কেউ নবদ্বীপে থাকেনি, তারাও চলে গেছিল মহাপ্রভুর সঙ্গে। যে চোখই নাই তো দেখবো কি, আর নবদ্বীপে নিমাই নাই তো নবদ্বীপে থাকবো কি, তাই কেউ তারা থাকেনি, সব চলে গেছিল। কিন্তু নিত্যানন্দ যায়নি। নিত্যানন্দ প্রভু বাংলার ঘরে ঘরে কীর্তন সমর্পণ করার জন্য বাংলার ঘরে ঘরে তিনি কীর্তন পৌঁছে দিয়েছিলেন। আপনারা একটা কথা জেনে রাখবেন বাবা, মহাপ্রভু যেমন সারা বিশ্ব সংসারে প্রেম ছড়িয়েছে, এটা যেমন মহাপ্রভুর কৃতিত্ব, তেমনি প্রত্যেকটি ঘরে ঘরে কীর্তন পৌঁছে দিয়েছে আমার নিত্যানন্দ প্রভুর কৃতিত্বে। নিতাই যদি না থাকতো আজকের ঘরে ঘরে প্রেম হতো না, কীর্তন হতো না। তিনি নিজেই সংসার করেছিলেন, পরে করে ঘরে ঘরে প্রেম দিয়েছেন যে তোরা কর হরিনাম ছাড়া কোনো গতি নাই। এই নিত্যানন্দ প্রভু প্রত্যেক বছর দেখতে যেতেন। তো সবাই মহাপ্রভুকে দেখার জন্য প্রত্যেক বছর পুরী ধামে সবাই যেতেন রথের সময়। আপনারা সবাই জানেন যে রথের সময় মহাপ্রভুকে দেখলে রথও যেমন দেখা হলো, কলাটাও বেচা হলো, এক কাজে দুই পাখি হয়ে গেল। এক ঢেলে দুই পাখি। অচল জগন্নাথ মন্দিরের মধ্যেও দেখা হলো, আর সচল জগন্নাথ মহাপ্রভু বাইরে রয়েছে, সবাই মিলে দেখা হলো। এই চল, এই সবাই মিলে চল 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 মহাপ্রভুকে দেখে আসে। আর আগেকার দিনে পুরীতে যাওয়া মানে অন্তত খুব কম করে হলো 3 মাসের ধাক্কা। কেননা এখনকার দিনের মতো দুরন্ত এক্সপ্রেস ছিল না যে আপনি সকাল সন্ধ্যে বসবেন আর সকালে নেমে যাবেন, এটা আগেকার দিনে ছিল না। আগেকার দিনে হেঁটে হেঁটে যেতে হতো, আর হেঁটে হেঁটে মোটামুটি যাওয়ার পথে রাস্তায় নদী পড়তো। তো মোটামুটি যাওয়া আসা আর মেলা দেখা, রথ দেখা টাকা সব কিছু মিলিয়ে মোটামুটি 3 মাসের কারবার। ওই জন্য আষাঢ় মাসে যদি রথ হয়, তাহলে মোটামুটি বৈশাখ মাসের শেষের দিকে নবদ্বীপের লোকেরা বেরোতেন আর ফিরতেন সেই শ্রাবণ মাসে। এই রকম সময়টা ধরে আগেকার দিনে পুরীতে যেতে হতো, প্রচুর হেঁটে হেঁটে যেতে হতো। তো যাদের বেশি পয়সা তারা গরুর গাড়ি নিয়ে যাবে, কিন্তু অত দূর গরুর গাড়ি নিয়ে যাওয়া খুব সমস্যাজনক ব্যাপার। যাই হোক, তা প্রভু চলেছেন প্রভুর কাছে দেখার জন্য, নবদ্বীপবাসী চলেছেন। চলো তাহলে আমরাও একটু পুরীধামে যাই, গিয়ে প্রভুকে একটু দেখি যে প্রভু কোথায় রয়েছে। এই চলো 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 সবাই মিলে চলো গো, পুরীধামে যাই। এখানে যারা গান শুনছো, কারা পুরী গেছো হাত তোলো দেখি। পুরী কারা গেছো? যারা যারা পুরী গেছো হাত তুলবে। বাহ, তো মোটামুটি পুরীতে গেছে। পুরীতে কাকে দেখার জন্য গেছিলে মায়েরা? কি হয়েছে, মুখে কি করেছে, কুলু বেঁধেছো নাকি? জগন্নাথকে 100% মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। সবাই পুরীতে গেছে সমুদ্রের জলে আছাড় খাওয়ার জন্য, আর কিচ্ছু না। এখনকার দিনে পুরীতে যায় আর ধাবাং করে গিয়ে শুধু সমুদ্রের জলে পড়ে, অখাদ্য কুখাদ্য খেয়ে ওই পুরীর সমুদ্র তটটাকে নষ্ট করে। বাটারা মরেও না। জগন্নাথ তো মরতে দেয় না সবাইকে, জগন্নাথ তো সবার প্রভু, মধু মাতালেরও প্রভু, আবার ভালো ভক্তদেরও প্রভু। আপনাদের একটা কথা বলি, কিছু মনে করবেন না যারা বয়স্ক মানুষ আছে। যদি আপনার মনে হয় যে আপনি তীর্থে যাবেন, দয়া করে, আমি আজকে আপনাদের কাছে হাত জোর করে বলছি, দয়া করে অভক্তদের সঙ্গে নিয়ে জীবনে তীর্থে যাবেন না। অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যেতে নেই। ওরা গেলেই শুধু হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে, আর কিচ্ছু খুঁজবে না। হোটেল খুঁজবে, বাথরুম খুঁজবে, চান করবে, সমুদ্রের জলে আচার খাবে, অখাদ্য কুখাদ্য খাবে। পুরী ধাম, বৃন্দাবন ধাম, এই পবিত্রতাটা এরা নষ্ট করে ফেলে। ভক্ত সঙ্গে তীর্থধামে যাবেন, তবে যদি তীর্থের মাহাত্ম্য বুঝতে পারেন। তো চলুন আজকে সবাই চলেছি জগন্নাথ মন্দিরে, আমরাও সবাই মিলে যাব মায়েরা। আমি যখন শ্লোক বলবো তখন একটু উলুধ্বনি দিও, কেমন? চলো জগন্নাথের বন্দনা গাইতে গাইতে আমরা একটু যাই পুরী ধাম। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে
জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। এবার উলুধ্বনি দিন। কদাচিৎ কালিন্দিতট বিপিন সঙ্গীত তরল মুদাভীরি নারী বদন কমল স্বাদ মধুপ रमा ब्रह्मा शिव सुर गणेशार्चित पदौ जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। সবাই বলে জগন্নাথ দেবী কি, শ্রী বলভদ্র জিউ কি, সুভদ্রা মাই কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এসো এসো এসো। ঘরের লোক এসছি গো। ঘরের লোকের সঙ্গে দেখা হলে কার না আনন্দ হয়। বিদেশে যারা থাকে তারা যদি দেশের লোককে একবার করে দেখতে পায় মনটা আনন্দে ভরে যায়। এসো এসো। খুব আনন্দ, সবার সঙ্গে দেখা হচ্ছে। একই তুমি আবার এসছো? তোমাকে না কতবার বলেছি তুমি আসবে না, কেন এসছো? বারবার বলা সত্ত্বেও তুমি আমার কথা শুনছো না, চলে যাও এখান থেকে। সবাই এসেছে, সবার আশাটা মহাপ্রভু গ্রহণ করেছে, কিন্তু একজনের আশাটি মহাপ্রভু গ্রহণ করেননি। তাকে দেখেই রেগে গিয়েছে মহাপ্রভু। তুমি কেন এলে? এখানে কি কাজ তোমার? তোমাকে বারবার বলা সত্ত্বেও তুমি আমার কথা শুনছো না। যাও, তুমি আমার কাছে শুনে চলে যাও এখান থেকে। প্রভু তো দয়ার সাগর, কাউকে তো এরকম করেন না। তাহলে তাকে এইভাবে ব্যবহার করছেন কেন? সে কে? কার প্রতি মহাপ্রভু রুষ্ট? কাকে দেখলেই মহাপ্রভুর একটু বিরক্তি ভাব হচ্ছে? মায়েরা, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। বাবা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন কাকে দেখে মহাপ্রভুর রাগ। জানেন, তার নাম হচ্ছে নিত্যানন্দ প্রভু। নিতাইকে দেখে প্রভুর এত রাগ। দাদা, তুমি কেন এসছো? তোমাকে না বলেছি তুমি আসবে না? তুমি আসলে আমার পুরীতে আমার বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তুমি কি বুঝতে পারছো না? বারবার কতবার তোমাকে বারণ করছি তুমি এসো না। আচ্ছা, মুখের সামনে যদি এসো না কেউ বলে, সে আমার যত বড়ই আত্মীয় হোক না কেন, তার বাড়ি আমি জীবনে যাব? মনে করেন আপনি আপনার পরিচিত কোনো আত্মীয়ের বাড়িতে আপনি গেলেন, আপনাকে দেখেই তার ইত্তিবৃত্তি জ্বলে উঠেছে, বলে আমার বাড়ি আসবে না তুমি জীবনে। সে যত বড়ই আত্মীয় হোক, আপনি তার বাড়ি জীবনে যাবেন? অপমান কেউ সইতে পারে? আত্মসম্মান বোধ নেই? মহাপ্রভু নিত্যানন্দকে বলছে যে তুমি চলে যাও, আসবে না। কোন নিত্যানন্দকে? যে নিত্যানন্দ নবদ্বীপে হরিনাম দিতে গিয়ে কপালটা ফাটিয়েছে, সেই নিতাইকে। যে নিতাই সারা ভারতবর্ষ ভ্রমণ করে যখন নবদ্বীপে এসেছে, সচী মাতার হাতে হাত রেখে বলেছিল, ওরে নিতাই, তোকে দেখতে একদম আমার বিশ্বরূপের মতো, আমার বিশ্বরূপ গেছে, তুই এসছিস, আমার নিমাইকে দেখিস বাবা। সেই নিতাইকে। যে নিতাই না হলে চাঁদ কাজী উদ্ধার করার জন্য হাজার খোলের ব্যবস্থা হতো না, জগাই মাথায় উদ্ধার হতো না। সেই নিতাইকে মহাপ্রভু বলছে তুমি কেন এলে? চলে যাও এখান থেকে। ভক্তরা সবাই অবাক। ছি ছি ছি, সন্ন্যাসী হয়েছে বলে কি এতটাই রুষ্ট হতে হয় আর এতটাই নির্মোহী হতে হয় যে নিতাইয়ের মতো লোককে বলছে চলে যাও?
আমরা হলে বাবু জীবনে আসতাম না। নিত্যানন্দ আর কি বলবে, মাথাটা নিচু করে চলে এলো আমাদের এই নবদ্বীপে। সবাই এসে বাড়িতে এসে নিতাইকে বলছে, ও নিতাই চা, এতই যদি তোমার অপমান করে তুমি বারে বারে যাও কেন? আমরা নবদ্বীপবাসী, আমাদেরই কত খারাপ লাগছে, আর তোমার খারাপ লাগে না? আমাদের সঙ্গে কথা দাও যে আজ জীবনে যাবে না তুমি। তখন নিত্যানন্দ বলছে, ভাই রে, নিমাইয়ের আর কি দোষ বল? নিমাই তো সন্ন্যাসী হয়ে গেছে, ওর মনটা না হয় আমার থেকে উড়ে গেছে। ওরে ভাই, নিমাই নিতাই ছাড়া থাকতে পারে, কিন্তু নিতাই তো নিমাই ছাড়া থাকতে পারে না রে। গৌর না হয় সন্ন্যাসী হয়েছে, না হয় সে আমার ছেড়ে থাকতে পারে, কিন্তু আমি তো থাকতে পারি না। ও আমার ভাই, আমার যত অপমানই করুক না কেন, আমার তো ভাই। আমার তো সারা বছরের পরে একটা সময় আমার বুকের ভেতরে চিনচিন করে যে আমি আমার নিমাইকে একবার দেখে আসি। কি করব বল? আবার সামনের বছর এসছে, রথের সময় আবার এসে উপস্থিত হয়েছে, আবার নিত্যানন্দ পোঁটলি গোটাচ্ছে, আবার যাবে দেখা করবে। নবদ্বীপবাসী বলছে, আপনার এখনো লজ্জা নেই? আপনি আবার যাবেন এই বছর অপমানিত হতে? হ্যাঁ যাই, তবে তোদের কাছে একটা অনুরোধ ভাই, তোদের হাত জোড়ে করে বলি, আমি যে গিয়েছি নিমাইকে যেন জানাসনি। আমি চুপি চুপি করে দেখবো, আড়াল থেকে দেখে আমি চুপি চুপি করে চলে আসবো, তোরা যেন বলিসনি কাউকে। না না না, নিত্যানন্দের প্রেম দেখে, নিত্যানন্দের ভালোবাসা দেখে নবদ্বীপবাসী কাঁদছে যে এত অপমান সবার পরেও যাওয়া যায়, এটাই হলো ভালোবাসা। যে প্রকৃত কাউকে ভালোবাসবে বাবা, সে জীবন পাত করে সে তাকে ভালোবাসবে, সে তার যতই অন্যায় হোক না কেন। আবার চলেছে এই বছর, আবার নিমাইকে দেখতে যাবে বলে আবার নিতাই যাচ্ছে, আবার দলে দলে নিতাইয়ের পিছনে পিছনে আবার ভক্তরা চলেছে, আবার দেখতে যাবে বলে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 আবার উদ্ধনি মায়েরা, মহাম্ভোবৈস্তীরে কণকরুচিরে নীল শিখারে বসন প্রসাদান্তঃ সহজ বলভদ্রেণ বলীনা মধ্যস্থ সুভদ্রা সকল সুর সেবাবসরদো। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী গবধনি জনি জনি নিরি জনি দাদা ধনি নিজা দাদা ধনি নিজা দাদা ধনি নিজা। জগন্নাথ স্বামী গরে গম পম গরে গম পম গম গ পম প গম গরে গম গনি নি ধনি নি দ পম দ পম গম গম পম গম পদ নি রে জনি যা গম পদ নি রে জনি যা গম পদ নি রে যা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী pani zaga dega pama gare gare zani pani zaga pama pama gama gama gani dani da pama da pama gama gare gare za ga gama ma ga gama pa ga gama pama ma pa pa gama pani gama ba dani 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 da gama pa dani de za gama pa dani de za gama pa dani de zani dani da. Jagannath Swami nayana pathgami bhavatu me ভবতু মে ভবতু মে। আজকের নিতাই আর নিমাইয়ের কাছে গেলেন না, আজকের উঠেছে একটা ভক্তের কাছে।
পুরীর মন্দিরে আজকে নিতাই গেলেন না, এসেছে আজকে টোটা গোপীনাথের মন্দিরে। আপনারা তো পুরীতে গেছেন, পুরীতে গেলে পুরীতে শুধু জগন্নাথ মন্দির দেখলে হবে না বাবা, আশেপাশে অনেক মন্দির আছে, সেগুলো দেখতে হবে। যেমন আলারনাথ মন্দির আছে, সেটা দেখতে হয়। কারণ মহাপ্রভুর পায়ের পাথরের উপর দাঁড়িয়ে কেঁদেছিল, সে পাথর গলে গিয়ে মহাপ্রভুর পায়ের ছাপ পাথরে পড়ে গেছিল, সেই পাথরটা আলারনাথ মন্দিরে আছে। আলারনাথ মন্দির দেখতে হয়, টোটার গোপীনাথ মন্দিরে দেখতে হয়, গম্ভীরা দেখতে হয়, সমাধি মন্দির দেখতে হয়, হরিদাসের সমাধি দেখতে হয়, স্বর্গদ্বার শ্মশান দেখতে হয়, গুন্ডিচা মন্দির দেখতে হয়, 18 নালা দেখতে হয়, কত কি দেখার আছে। এরা শুধু কিচ্ছু দেখে না, সমুদ্রের জলে আছাড় খেয়ে পড়ে। এই হচ্ছে অভ্যাস খারাপ। হ্যাঁ, আজকের মহাপ্রভুর কাছে না গিয়ে নিতাই গেলেন টোটা গোপীনাথের মন্দিরে। টোটা গোপীনাথের মন্দিরে কে আছে? টোটা গোপীনাথের মন্দিরেই থাকতেন আমার মহাপ্রভুর বাম দিকে যিনি বিরাজ করতেন, সেই গদাধর প্রভু। গদাধর প্রভু থাকতেন টোটা গোপীনাথের মন্দিরে, আর রোজ সন্ধ্যাবেলায় মহাপ্রভু তার কাছে আসতেন শ্রীমদ্ ভাগবত আস্বাদন করার জন্য। কেননা গদাধর অত্যন্ত ভালো শ্রীমদ্ ভাগবত পাঠ করতেন, রোজ আসতেন সন্ধ্যাবেলায় করে। আজকে নিতাই গদাধরের কাছে এসে উঠেছে। গদাধর দাদা, তুমি আবার এসছো? আবার এসছো? ছি 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 ছি, এই রোজ রোজ তোমার প্রতি বছর কত অপমান করে, তোমার অপমান সহ্য হয় না? আবার এসছো? সত্যি দাদা, তোমার ভালোবাসার বলি হারিয়ে যায়। নিতাই বলছে, কি করব গদাধর, তুই বল। গৌর না হয় নিতাই ছাড়া থাকতে পারে, কিন্তু নিতাই কি গৌর ছাড়া থাকতে পারে? হ্যাঁ, আমার মনের কথা কেউ বোঝে, বুঝুক না বুঝুক, তুই তোমার মনের কথা বুঝিস। আমি আমার নিমাইকে দেখতে এসেছি গদাধর, তুই যেন বলে দিস না আমার নিমাইকে যে আমি এসছি, আমি চুপি চুপি করে দেখবো, চুপি চুপি করে পালাবো, আমি নিমাইয়ের সামনে যাবোই না, শুধু চোখের দেখা থেকে চলে যাব। না না দাদা, আমি বলবো, থোড়ি বলবো, তোমার কোনো চিন্তা নেই। এই দাদা, তুমি এসছো, এই এত কষ্ট করে নবদ্বীপ থেকে এলে, তা তোমার জন্য দুটো ভিক্ষাই বেরোই, ভিক্ষা না করলে অন্ন না হলে কি প্রসাদ দেবো কি? এই দাঁড়া দাঁড়া, ভিক্ষা করতে যেতে হবে না। উমা, তো খাবো কি? বলে কিচ্ছু চিন্তা করতে হবে না। শোন, মা সচিমা 1 পুঁটুলি ভর্তি করে আমার জন্য গোবিন্দভোগ চাল পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার নিমাই খেতে ভালোবাসে, ওই গোবিন্দভোগ চালের প্রসাদ কর, আজকে আর ভিক্ষায় যেতে হবে না, আর বাকিটুকু যেটা থাকবে সেটা আমার নিমাইকে তুই প্রসাদ করে খাওয়াস। হ্যাঁ, তো তুই এক কাজ করে এইটা দিয়ে প্রসাদ আজকের মতো করে নে। ঠিক আছে, তাই হোক, তুমি যখন নিয়ে এসছ আর নতুন করে ভিক্ষায় যেতে হবে না। ও মায়েরা, আজকের গদাধর রান্না করতে বসেছে, সুন্দর রান্না। এই রকম রান্না কার ভাগ্যে হবে তা কি জানি। কি কি রান্না হচ্ছে ভালো করে শুনে নিন। আমার কাকার বাড়ি যেমন কি সুন্দর সুন্দর রান্না করে, ডাল, শুক্তো, পটলের তরকারি, চাটনি, আজকে কত কি ভালো ভালো খাবার খাইয়েছে। আজকে গদাধরও ভালো ভালো রান্না করছে। এই গোবিন্দভোগ চালের ভাত, গোবিন্দভোগ চালের অন্ন হলো। বাঙালি বলে কথা, বাগানে গিয়ে কি শাক পাতা আছে না আছে সেগুলো নিয়ে এসে সেই শাক পাতা সিদ্ধ। আর বাঙালি বলে কথা, মুখে একটু চাটনি ফাটনি না হলে হয়? রুচি বলে তো একটা ব্যাপার আছে। নতুন তেঁতুল গাছ আর নতুন নতুন কচি কচি পাতা দেখে সেই কচি পাতাগুলো ছিঁড়ে নিয়ে এসে সমুদ্রের নোনা জল দিয়ে তেঁতুল পাতার টক, ব্যাস, দারুণ ব্যাপার। এই প্রসাদ কার ভাগ্যে হয়? গোবিন্দভোগের অন্ন, শাক সিদ্ধ, তেঁতুল পাতার টক, এই সুন্দর আজকের প্রসাদ হয়েছে। চলো দাদা, প্রসাদ তৈরি। আর চলো গোপীনাথের মন্দিরের সামনে প্রসাদ আমরা পাবো। আরে দাঁড়াও দাদা, আসনটা পাতি, তারপর। আসন পেতেছে, 3খানা আসন গদাধর পেতেছে। নিতাই বলছি, তো আমরা দুজন, 3টা আসন কেন? বলে গোপীনাথের জন্য রাখতে হবে না? ভগবান সামনে তো ভগবান আছে, তার জন্য তো আলাদা আসন রাখতে হবে। ওই মাঝখানের আসনটা গোপীনাথের জন্য। ও আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, তাহলে চলো প্রসাদ নিবেদন করো, শুরু হোক প্রসাদ ভোগের গান। একটু ভোগের গান গিয়ে প্রভুকে সেবা দাও। চলো, আজকের গদাধর প্রসাদ সেবার জন্য গান ধরেছে। ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি উদ্ধার মায়েরা হরিব, শ্রী গৌর হরি, ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি। আমার
শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। এখানে দুপুরবেলা ভোগের গান হয় তো? হয়?